সরবরাহ এবং মজুদ পর্যাপ্ত, এরপরও লাফিয়ে লাফিয়ে বাড়ছে চালের দাম। ৩ সপ্তাহে দাম বেড়েছে প্রকারভেদে কেজি প্রতি ৪ থেকে ৬ টাকা। চালের এমন ঊর্ধ্বমুখী দামে নাভিশ্বাস ভোক্তাদের। সরকারি পর্যায়ে কোনো নজরদারি বা তদারকি না থাকায় ক্রেতারা ভুগছেন বলে অভিযোগ তাদের। চালের দাম আগে কম ছিল, এখন চালের দাম বেড়ে গেছে। আমরা তো মধ্যবিত্ত, আমরা তো মানে কি না কুল কিনারা কুচি পাই না। ব্যবসায়ীরা বরাবরের মতো দোষ চাপালেন মিল মালিকদের উপর। তাদের দাবি উচ্চ মূল্য ছাড়া মিলাররা চাল ছাড়ছেন না, এজন্য বাধ্য হয়ে বেশি দামে বিক্রি করতে হচ্ছে। মিলাররা এখন তো সব ধান তো শুকায় নিছে, শুকায় সব স্টকে চলে গেছে, এখন তো কৃষকের কাছে কোনো ধান নেই। দাম বাড়া আর কমা এগুলো আসলে মিলারদের কারসাজি। তবে যদি কেউ ধান চাল মজুত রাখে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন চালকল মালিক গ্রুপের নেতারা। বাংলাদেশের বিভিন্ন গুদামে লক্ষ লক্ষ টন ধান মজুদ আছে, চাল মজুদ আছে, যাদের কোনো অনুমতি নেই, কিচ্ছু নেই। তো এগুলো আসলে আমার মনে হয় যে সরকারের উচিত এই জিনিসগুলোকে পয়েন্ট আউট করে এনাদেরকে আইনের আওতায় বা সব খাদ্য অধিদপ্তরের আওতায় এনে ব্যবসা করানো উচিত। দিনাজপুরে বোরো আবাদ হয় ১,৭৪,০০০ হেক্টর জমিতে, যা থেকে উৎপাদন হয়েছে ৬ লাখ মেট্রিক টন চাল। সময় সংবাদ, দিনাজপুর।